সকালের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দিয়ার গায়ে হলুদের তত্ত্ব এসেছে, গায়ে হলুদ শুরু হচ্ছে। এরপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি। এরপর রাতের অনুষ্ঠানের ভিডিওগুলোই শেয়ার করব। আর গায়ে হলুদের সময় আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কেননা আমি তো হয়েছিলাম, আমারও কিছু কাজ ছিল, সেখানে আমি কাউকে দিয়ে আর কি ভিডিও করাতে পারিনি, আমার অতটা খেয়ালেও ছিল না। যাই হোক, এখন গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে যে সবাই একটুখানি হলুদ টলুদ মাখা হয়েছে, তারপরে ওকে নিয়ে যাওয়া হবে স্নান করতে এখানে। আর এখানে আমাদের কিন্তু অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, অনেক ইয়ার্কি ঠাট্টা সমস্তটাই হচ্ছিল। তো এরপরে আমরা হলে গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো অল্প ভাত টাত খেয়ে ঘরে এসে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা রেডি হয়ে গেছি। এটা আমার ননদের যা, তো ও রেডি, আমরা এখন বেরোচ্ছি। তো আমি সবাইকে একটু দেখিয়ে দিই কে কেমন রেডি হয়েছে। এই আমার ননদ, ওর হাজব্যান্ড, আর আমার ননদের জায়ের ছেলে আছে দুটো। আর এই যে আমি কেমন রেডি হয়েছি সেটা একবার এই আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এরপর চলো যাওয়া যাক। আজকে আমার লুকটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের লুকটা রাখার চেষ্টা করেছি, কেমন লাগছে তোমরা জানিও। তো এখানে এসেই দেখি বিয়ে প্রায় শুরু হয়ে গেছে, এখানে মালা বদল হচ্ছে। আর এসেই দেখলাম দিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই আমাদের নতুন জামাই, তো নাম হচ্ছে শান্তনু, দিয়া ওয়েটস শান্তনু। তো চলো ওদের বিয়েটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের কেমন লাগে জানিও। বিয়ের সময় বেশ ভিডিও করতে কিন্তু খুব ভালো লাগে, বিয়ের ভিডিওগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আমি এই ভিডিওগুলো পোস্ট করে দেওয়ার পর আর ফোনে রাখতে পারবো না, ডিলিট করে দিই, কেননা আমার মেমোরিতে অত জায়গা থাকে না। তো যাই হোক, আমি ইউটিউব থেকে তখন ভিডিওগুলো দেখে নিতে পারবো। এরপরে নিচে এলাম, নিচে অনেক রকমের স্টল করা হয়েছিল, আমি সব কটা ট্রাই করেছি। আইসক্রিম ছিল, পান ছিল, হ্যাঁ শুধু পানটা খাওয়া হয়নি। আর পনির পাসিন্দা ছিল, চিকেন পকোড়া ছিল, কফি ছিল, ও সরি ফুচকাটাও খাওয়া হয়নি। তো ফুচকার পানটা এই দুটো খাইনি, বাকিগুলো সব খেয়েছি, দুবার তিনবার করে নিয়ে খেয়েছি। আর খুব খিদে পেয়ে গিয়েছিল আমার। এখানে এই দেখো ফুচকা রয়েছে, ওর হাতে রয়েছে আইসক্রিম, আর আমার হাতে রয়েছে পকোড়া। আমার পকোড়াটা শেষ করে আমি আবার একটা আইসক্রিম নেবো। আর আয়ুষ তো পরপর 3টে আইসক্রিম খেয়েছে। তারপর ওপরে এলাম, এখানে এখন সিঁদুরদান শুরু হবে। আমি একদম পারফেক্ট সময়ে এসেছি। আর আমার ননদ আমাকে ফোন করে ডাকছিল যে সিঁদুরদান হবে, এরপর চলে এসো তাড়াতাড়ি। তো এই যে আমি চলে এসেছি ওপরে।
ওদিকে সিঁদুরদান হয়ে যাওয়ার পরে অনেক রকমের ফটো তোলা হচ্ছে, তো যেই কারণে ভাবলাম আমিও এখানে তাহলে একটু ফটো তুলি, ভিডিও তুলি। এই জায়গাটা ফাঁকা ছিল, তো আমার বড় ভাগ্নিকে দিয়ে ওকে বললাম যে তুই করে দে। ওই বেশিরভাগ আমার ভিডিওগুলো করে দেয় আর আমি ওকে করে দিই। তো তারপরে এখানে এই যে দিয়ার মা মেয়ে জামাইকে মিষ্টি আর জল খাওয়াচ্ছে বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে। ওইদিকে আয়ুষ ওইখানে দেখো বড্ড দুষ্টুমি করছে। ওকে তারপর বিছানায় বসিয়ে রেখেছিলাম, একটুখানি ফোন দেখছিল। কারণ ও না বেশি লোকজন খুব একটা পছন্দ করে না, কারণ ওর তো বাড়িতে একা একা থেকেই একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যেই কারণে। তো ওই যে জল খাবে বলছে, দেখো জল তেষ্টা পেয়ে গেছে। তারপর ওকে আবার অন্য একটা বোতলে জল দেওয়া হলো, দেখো না জল ফেলেই। তো দিয়াকে মেটে কালারের সিঁদুর পরানো হয়েছে, ওদের নিয়মে এটাই ছিল। প্রথম সিঁদুরটা এরকম মেটে সিঁদুরই পরানো হবে, আর আমাদেরও এটাই নিয়ম ছিল, প্রথম সিঁদুরটা মেটে সিঁদুর পরানো হয়েছিল আমাকেও। তো আজকে মেনুতে ছিল স্যালাড, ফিশ কাটলেট, কড়াইশুঁটির কচুরি, চানা পনির, চিলি এঁচোড়, 2-in-1 পোলাও, চিকেন কষা, আর অপশানে ছিল মাছ আর আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। এরপর এটা হচ্ছে নেক্সট দিন, বিয়ের পরের দিনকে। তো আমি সকালই চলে এসেছি রেডি হয়ে। দিয়াও ফোন করেছিল কখন আসবে, তো তাড়াতাড়ি চলে এসেছি। এই শাড়িটা পরেই এলাম, আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম কখন কোনটা পরবো। তো আমরা এই যে এই বড় ভাগ্নি, ওকে বললাম উঠে দাঁড়া, তুই কেমন রেডি হয়েছিস একটুখানি দেখাবো। তো আমরা সবাই চলে এসেছি, মাও এসছে, আমার হাজব্যান্ডও এসছে। তো এই পাড়াতে আমার হাজব্যান্ডের অনেক বন্ধুবান্ধব আছে, ও তাদের সাথেই থাকছে। তারপর টুকিটাকি বিয়ের কিছু কাজবাজ থাকলে সেগুলো তো করছে। তো আগের দিন রাত্রে আমি আমার হাজব্যান্ডকে একদম দেখাতে পারিনি, ওকে পাইনি সেরকমভাবে। তো বিয়ের যে ক্যামেরাম্যান ছিল তার কাছে একটা ছবি তুলেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, সেই ছবিটা না হয় পেলে পরে আমি দিয়ে দেবো। দিয়ে এখানে রেডি হচ্ছে, কারণ ও তো যাবে, এখন বিদায়ের টাইম এসে গেছে, তো যেতেই হবে। এই সময়টা হচ্ছে মেয়েদের সবথেকে বড় কষ্টের সময়, শুধু মেয়েদের না, বাবা মায়ের কাছেও তাই। এখানে সবাই কান্নাকাটি করেছে। এখানে এই যে এটা আমার হাজব্যান্ডের ছোটো মামি, তো আশীর্বাদ করলো, আর তারপর আমার শাশুড়ি মাও আশীর্বাদ করেছে, আর আরও অনেকে যারা বড়রা ছিল, দিয়ার মা বাবা সবাই আশীর্বাদ করেছে, আর আমিও আশীর্বাদ করেছি, কারণ আমি ওর কাকিমা হই। তো আমার আর দিয়ার মধ্যে বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়, ওই 3-4 বছরের ছোট বড় হব, মানে আমি 3-4 বছরের বড় হব আমি। তাও আমাদের মধ্যে যে আসল সম্পর্কটা সেটা হচ্ছে আমি কিন্তু ওর কাকিমা হই। দিয়া এখানে কান্নাকাটি করছিল, বুঝতেই পারছো। দিয়ার সবার জন্যই মন খারাপ হবে। হ্যাঁ আসবে, এখানে আসবে, সব কিছু ঠিক আছে, কিন্তু কি বলো তো, একটা এখানে থাকতো তখনকার মতন যে ব্যাপারটা সেটা থাকবে না, একটু তো কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এটাই চাই যে ওরা দুজনে খুব ভালো থাকুক, সুখে থাকুক, আর আমাদেরকেও মনে রাখুক, এটাই।